আজকেই দেখো কাকতালীয়ভাবে আজকেই সুপ্রিম কোর্টের এই অর্ডার এবং তারপরে আজকেই বোমাতঙ্ক হচ্ছে, এটা কোনোভাবে একটা এই জুডিশিয়ারির মনে একটা ভয় সঞ্চার করার একটা পদক্ষেপ নয় তো? যদি কোনো জুডিশিয়াল অফিসারও কোনো অনৈতিক কাজকর্মের সাথে যুক্ত হয়, তারও কিন্তু পরিণতি খুব একটা ভালো হবে না, তাকে জেল খাটতে হবে, সে যেই হোক না কেন। মুসলমান সমাজ থেকে তো অতীতে আমরা এপিজে আব্দুল কালাম দেখেছি, মুসলমান সমাজ থেকে আমরা এই ধরনের আরো হাজার হাজার লাখো লাখো এপিজে আব্দুল কালাম দেখতে চাই। আমরা এই উমর বা হচ্ছে গিয়ে তোমার এই ধরনের কাসাব এই দেখতে চাই না। ফিরাদ পাঠাবে তার বাড়ির কোনো ছেলে মেয়েকে মাদ্রাসায়? তৃণমূলের তো অন্যান্য অনেক নেতারা রয়েছেন, মুসলমান নেতারা রয়েছেন, কটা মুসলমান নেতা তার বাড়ির ছেলে মেয়েদের মাদ্রাসায় পাঠায়? গরিব মুসলমানকে মাদ্রাসায় পড়াবো, গরিব মুসলমানদের হাতে বন্দুক বোম ধরিয়ে দেবো, এই করে একটা গোটা জাতিকে অপমানিত করব, এটাতে তো মুসলমান সমাজও তো এই সরকারের বিরুদ্ধে তাদেরও আমার মনে হয় গর্জে ওঠা উচিত। দেখো, সুপ্রিম কোর্টও এই কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করেছিল, আপনি চান যে মৃত ভোটাররা থাকুক, আপনি চান অনুপ্রবেশকারীরা থাকুক? যে তৃণমূল তো এদেরকে ইনস্ট্রাকশন দিয়ে রেখেছিল যে মানুষকে যত বেশি করে নোটিশ পাঠাও, হেনস্থা করো, যাতে মানুষ ক্ষুব্ধ হয়। সাপ হয়ে কামড়ে ওঝা হয়ে ছাড়ানোর মতন ব্যাপার। জজেদের সাথে একজন করে লিয়াজন অফিসারকে অ্যাটাচ করার কথা একজন এডিএম বলে। বেশ কিছু আনঅথরাইজ লোকজন ছিল, তার মধ্যে অন্যতম ছিলেন মনোজ পান। মনোজ পান্তের ওখানে কি স্টেক আছে? সরকার কোনোভাবে বিচার প্রক্রিয়ায় মানে বিচার ব্যবস্থাটাকেও প্রভাবিত করতে লোককে দেখাচ্ছে, দেখো ইলেকশন কমিশন কে করে? ইলেকশন কমিশন মানেই নাকি বিজেপি। আম মকের দলেদের এই হচ্ছে বক্তব্য। দেখো, এটা একটা বিষয় যেটা প্রশাসনকে দেখতে হবে, এই ধরনের ঘটনা কারা ঘটাচ্ছে বা কি ধরনের। তবে আমার এটা একটা অন্য জিনিস, আমার ধারণা যেটা, সেটা হচ্ছে এই বিচার ব্যবস্থা তাদের উপরে তো একটা বড় দায়িত্ব অর্পণ করেছে সুপ্রিম কোর্ট এই নির্বাচনী প্রক্রিয়াটা, এবং সেটা একটা ঐতিহাসিক এবং অভূতপূর্ব একটা রায়, যেটা অতীতে কোথাও হয়েছে বলে আমার তো জানা নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এমনিতেই লোয়ার জুডিশিয়াল যারা অফিসার্সরা রয়েছে লোয়ার জুডিশিয়ারিতে, তাদেরকে একটা আতঙ্কের আবহের মধ্যে কাজ করতে হয়। এই যে তৃণমূলের যে সমস্ত পিপিটিপি যারা রয়েছে, যে পরিবেশ লোয়ার জুডিশিয়ারি যারা তৈরি করে রেখেছে, মানে ম্যাজিস্ট্রেটদের বলো বা ডিস্ট্রিক্ট জাজেদের বলো, মানে এদের ভয়ের চোটে অনেক কিছু মানে মাথা মানে চোখ বন্ধ করে সহ্য করতে হয়, মাথা নত করে। তো এই ভয়ের বাতাবরণ তো একটা রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, এই প্রক্রিয়াতে অটোমেটিক্যালি আমরা দুদিন আগেই দেখলাম রাজ্যের বিরোধী দলনেতা পোস্ট করেছিল, জজেদের সাথে একজন করে লিয়াজন অফিসারকে অ্যাটাচ করার কথা একজন এডিএম বলছে। গতকাল হাইকোর্টে মিটিং হয়েছে, এই কথা ইতিমধ্যেই সুকান্ত মজুমদার প্রেস কনফারেন্সে বলেছেন। বেশ কিছু আনঅথরাইজ লোকজন ছিল, তার মধ্যে অন্যতম ছিলেন মনোজ পান। মনোজ পান্তের ওখানে কি স্টেক আছে? সরকার কোনোভাবে বিচার প্রক্রিয়ায় মানে বিচার ব্যবস্থাটাকেও প্রভাবিত করতে, আমরা বলছি, কিন্তু এর পরিণাম ভয়ঙ্কর হবে, ভয়ঙ্কর পরিণাম হবে। আজকে বিচার ব্যবস্থার যারা ধরো জুডিশিয়াল অফিসার্সরা আছে, তাদেরকে অনেস্টি এবং ইন্টিগ্রিটির সাথে কাজ করতে হবে। কোনো ভয়ের কাছে তাদের মাথা নত করলে চলবে না। তাদের মাথায় রাখতে হবে তারা সংবিধানের কাছে দায়বদ্ধ। যদি তাদের কোনো ভয় থাকে, কোনো থ্রেট পারসেপশন থাকে, তারা যেন অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে সেটা জানায়। ইলেকশন কমিশন থেকে শুরু করে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে তাদের সেফটি সিকিউরিটি। কিন্তু এই কাজটা যেন কোনোভাবে, কিন্তু এই কথাগুলো যখন আমি বলছি, আমাদেরকে সকলকেই মাথায় রাখতে হবে বর্তমানে রাজ্য সরকারটা তৃণমূল কংগ্রেস। তাই ইলেকশন কমিশনকে খুব শার্প ভিজিল রাখতে হবে। আর আমরা বলছি, তৃণমূলের অনৈতিক দাবি দাবার কাছে যদি কোনো জুডিশিয়াল অফিসার্সরা মাথা নত করে, আমরা কিন্তু সবটার উপরে নজর রাখছি। রাজনৈতিক দল হিসাবে, রাজ্যের প্রধান বিরোধী দল হিসাবে আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা কিন্তু সব কিছুর উপরে নজর রাখছি। যদি কোনো জুডিশিয়াল অফিসারও কোনো অনৈতিক কাজকর্মের সাথে যুক্ত হয়, তারও কিন্তু পরিণতি খুব একটা ভালো। এই সংবিধান স্বীকৃত একটা সংস্থা একটা সংবিধান স্বীকৃত একটা পদ্ধতি চালাচ্ছে, যেই পদ্ধতিকে আটকানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গেছিলেন, কিন্তু পারেননি। আমরা বলছি, এই প্রক্রিয়াকে যে বা যারা এটাকে ব্যাহত করতে চাইবে, বা এই প্রক্রিয়াটাকে ওই জল মেশানোর প্রক্রিয়া করতে চাইবে, তাদের পরিণতি কিন্তু খুব খারাপ হবে। একদম ভিন রাজ্য থেকে জজেরা প্লাস এই রাজ্যের জজেরা, কারণ যা পাহাড় পরিমাণ যে যেটা কিছুই করেনি তো, এরা শুধু মানুষকে ব্যতিব্যস্ত করেছে। তৃণমূল তো এদেরকে ইনস্ট্রাকশন দিয়ে রেখেছিল যে মানুষকে যত বেশি করে নোটিশ পাঠাও, হেনস্থা করো, যাতে মানুষ ক্ষুব্ধ হয়। সাপ হয়ে কামড়ে ওঝা হয়ে ছাড়ানোর মতন ব্যাপার। লোককে দেখাচ্ছে, দেখো ইলেকশন কমিশন কে করে? ইলেকশন কমিশন মানেই নাকি বিজেপি।
আম মকের দলেদের এই হচ্ছে বক্তব্য। তো আলটিমেটলি মানুষ এগুলো সব ধরে ফেলেছে। দেখো, সুপ্রিম কোর্টও এই কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করেছিল, আপনি চান যে মৃত ভোটাররা থাকুক, আপনি চান অনুপ্রবেশকারীরা থাকুক, একটা ভোটার তালিকা সেটা স্বচ্ছভাবে হবে, এটার মধ্যে কার আপত্তি থাকতে পারে আমি জানি না। আর মুখ্যমন্ত্রী এখন বুঝতে পারছেন এই জল মেশানো ভোটারগুলো, এই মৃত ভোটার অনুপ্রবেশকারীরা, তারা যদি ভোটার লিস্ট থেকে সরে যায়, মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবেন কি করে? তাই তিনি একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করছেন, কোনো লাভ হবে না। জুডিশিয়াল অফিসার যারা, তারাও খুব ভালো করে জানেন যে তাদের যদি ডিরেকশন হয় কাজকর্মের মধ্যে, তাদের কি পরিণতি তাদের জন্য। তার কিন্তু কপালে দুঃখ আছে, মানে আমি নট ইন টার্মস অফ ভায়োলেন্সের কথা বলছি না, কিন্তু আইনগত পদ্ধতিতে তার তাকে জেল খাটতে হবে, সে যেই হোক না কেন। এই ধরনের ঘটনা আগেও অতীতে হয়েছে বিভিন্ন জায়গায়, এগুলো প্রশাসনিক ব্যবস্থা তারা নেবে। কিন্তু আমার মনে হচ্ছে এটা কোনোভাবে একটা এই জুডিশিয়ারির মনে একটা ভয় সঞ্চার করার একটা পদক্ষেপ নয় তো। বা আজকেই দেখো কাকতালীয়ভাবে আজকেই সুপ্রিম কোর্টের এই অর্ডার, এবং তারপরে আজকেই বোমাতঙ্ক, কোথাও লোয়ার জুডিশিয়ারির যারা জুডিশিয়াল অফিসার্সরা রয়েছেন তাদের মধ্যে কোথাও একটা ভয় সঞ্চার করার একটা প্রক্রিয়া চলছে বলে আমার মনে হয়। হাইকোর্টকে খুব শক্তপোক্ত থেকে এই বিষয়টা বিচার বিবেচনা করতে হবে। আমাদের হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি, তিনি একজন বাঙালি হলেও এই রাজ্যের বাসিন্দা নন, তিনি একজন প্রবাসী বাঙালি। তার কাছে হাত জোর করে অনুরোধ করে বলবো যে পশ্চিমবঙ্গের বর্তমান যা অবস্থা, পশ্চিমবঙ্গের পারিপার্শ্বিক বা রাজনৈতিক পরিস্থিতি যা, সেই দিকগুলো বিচার বিবেচনা করে আপনাকে কিন্তু কড়া হাতের মোকাবেলা করতে হবে। চোখ কান সবসময় খোলা রাখতে হবে, এবং সাথে সাথে ইলেকশন কমিশনকেও আমরা বলবো এই জুডিশিয়াল অফিসার্সদের সেফটি সিকিউরিটি থেকে শুরু করে সমস্ত কিছু এনশিওর করার দায়িত্ব আপনাদের। তারপরেও যদি কোনো জুডিশিয়াল অফিসার তার মাথা বিক্রি করে নেওয়ার মানে চিন্তা ভাবনা করে, বা তৃণমূলের এই অনৈতিক দাবি দাবার কাছে তাই তিনি মাথা নত করেন, তার জন্য কনসিকুয়েন্সেস উইল ফলো। মুর্শিদাবাদ তথা বিভিন্ন অন্যান্য জায়গায় যেখানে সোকল মমতা বন্দ্যোপাধ্যায় দুধেল গাইদের ডমিনেন্স আছে, যেখানে এই মাদ্রাসাগুলোর ডমিনেন্স আছে, সেই সমস্ত জায়গায় তো অতীতেও তো আমরা দেখেছি। আমরা কেন বলি যে কোনো শিক্ষিত মুসলিম সমাজের মানুষ তিনি তার বাড়ির বাচ্চাকে মাদ্রাসায় পাঠায়? ফিরাদ হাকিম পাঠিয়েছে তার মেয়েকে মাদ্রাসায়, ফিরাদ হাকিম পাঠাবে তার বাড়ির কোনো ছেলে মেয়েকে মাদ্রাসায়? তৃণমূলের তো অন্যান্য অনেক নেতারা রয়েছেন, মুসলমান নেতারা রয়েছেন, কটা মুসলমান নেতা তার বাড়ির ছেলে মেয়েদের মাদ্রাসায় পাঠায়? গরিব মুসলমানকে মাদ্রাসায় পড়াবো, গরিব মুসলমানদের হাতে বন্দুক বোম ধরিয়ে দেবো, এই করে একটা গোটা জাতিকে অপমানিত করব, এটাতে তো মুসলমান সমাজও তো এই সরকারের বিরুদ্ধে, তাদেরও আমার মনে হয় গর্জে ওঠা উচিত। এবং সমস্ত জায়গাতে দেখবে এই জঙ্গি কার্যকলাপ যখনই হবে, নাম হয় উমার হবে, নয় নামের আগে মোহাম্মদ, নামের পরে খান হবে। কেন হবে? মুসলমান সমাজ থেকে কি শুধু এই ধরনের জিনিস আমরা দেখব? মুসলমান সমাজ থেকে তো অতীতে আমরা এপিজে আব্দুল কালাম দেখেছি, মুসলমান সমাজ থেকে আমরা এই ধরনের আরো হাজার হাজার লাখো লাখো এপিজে আব্দুল কালাম দেখতে চাই। আমরা এই উমর বা হচ্ছে গিয়ে তোমার এই ধরনের কাসাব এই দেখতে চাই না। আমরা চাই পশ্চিমবঙ্গে এই যে ট্রেন্ড শুরু হয়েছে, বিশেষ করে দুধেল গাই সম্প্রদায়কে মমতা বন্দ্যোপাধ্যায়, সোকল দুধেল গাই, আমরা মুসলমান সম্প্রদায়ের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল, মমতা বন্দ্যোপাধ্যায় সোকল দুধেল গাই সম্প্রদায়কে যেভাবে বিপথে চালিত করছে, এটা একটা ভয়ঙ্কর ট্রেন্ড। আর সদ্য সমাপ্ত বাংলাদেশের নির্বাচনে যেভাবে বর্ডার লাইনিং যে জায়গাগুলোতে, সেখানে যেভাবে জামাতের প্রভাব বেড়েছে, এতে করে যে কোনো প্রগতিশীল শিক্ষিত মুসলমান তারাও চিন্তিত।